নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। অনেক দিন ধরেই ভাবছিলাম বিকেলে নিচে গিয়ে একটু গাছগুলোকে দেখব, কিন্তু দুপুরে ঘুম থেকে উঠতে উঠতেই বিকেল হয়ে যেত। তাই আর নিচে যাওয়া হতো না। আজকে নিচে এসে দেখি চারপাশটা কি সুন্দর সবুজে ভরে গেছে। আর এই গরমকালে একটু সবুজের আশেপাশে থাকলেও মনটা যেন ভালো হয়ে যায়। যাবো এবার ওপরে, একটু চা বানাবো। এই সিঁড়ির কাছটায় বাইরের আলো খুব একটা পৌঁছায় না, তাই জন্য আমি যখনই নিচে যাই বা ওপরে আসি এই সিঁড়ির কাছের আলোগুলোকে জ্বালিয়ে দিই। রান্নাঘরে যাবার আগে একবার ঘরে যাই, ঘরের জানলা দরজাগুলো খুলে দিই। পর্দার পাশ দিয়ে এক টুকরো আলো ঢুকে অন্ধকার ঘরটাকে কি সুন্দর আলোকিত করে তুলেছে। ঘরের জানলা দরজাগুলো খুলে দিই, তাহলে ঘরটা আলো হয়ে যাবে। সব খুলে দিয়েছি, যাবো এবার রান্নাঘরে। একটু চা বসালাম। বিকেলবেলায় চা না হলে আমার ঠিক ভালো লাগে না, মনে হয় যেন দুপুরের ঘুমটা ছাড়ছে না। দুধে চা পাতা দিয়ে দিয়েছি, চা ফুটে গেলেই হয়ে যাবে তৈরি। চা খাবার অপেক্ষা হবে শেষ। চা তৈরি হয়ে গেছে, এবার কাপে ঢেলে নেব। আজকে একটু ছাদে ঘুরতে ঘুরতে চা খাবো। বিকেলের আলোটা আজ এত মিষ্টি লাগছে যে ইচ্ছা করছে একটু ছাদে ঘুরতে ঘুরতেই চাটা খাই। চলুন ছাদে যাই। উড়িষ্যায় তো খুব গরম পড়ে, আর এখন তো প্রত্যেকটা বাড়িতেই জলের ট্যাঙ্কি থাকে। তো এখানে প্রত্যেকটা বাড়ির ছাদে জলের ট্যাঙ্কির বাইরে একটা মাটির পাতকুয়ো মতো বসানো থাকে, যাতে সূর্যের তাপ খুব বেশি না পৌঁছায়, জল যাতে খুব গরম না হয়ে যায়। কিন্তু সূর্যের তাপ থেকে কি আর কিছুকে রক্ষা করা যায়? গরম হয়েই যায়। তাও যেটুকু চেষ্টা। যাবো একটু বাইরে, তৈরি হয়ে নিলাম। এখন একটু অপেক্ষা করছি, শুভদীপ আসছে। কি দেখতে পেলাম দেখুন, দাঁড়ান আপনাদেরকেও দেখাই। এই দেখুন, ব্যাঙের ছাতা, কতদিন পরে দেখলাম। সন্ধেবেলায় দিনের আলো তো থাকে না, কিন্তু এই গাড়ির আলোয় চারপাশটা পুরো আলোতে ঝিকিমিকি করছে। আজ ডিনারে বানাবো চাউমিন। তো চাউমিনটা সেদ্ধ করে রেখে গেছিলাম, এবার বানিয়ে নিলেই ডিনার তৈরি হয়ে যাবে। চাউমিন বানানো হয়ে গেছে, এবার প্লেটে নিয়ে খাবার অপেক্ষা। ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসতে থাকবেন।